বিসমিল্লাহির রহমানির রহিম। সব প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং সঠিক পথে চলার জন্য গাইড করেছেন। আমরা তাকেই সাহায্য প্রার্থনা করি, তার কাছেই ক্ষমা চাই এবং তারই উপর ভরসা রাখি। আমাদের জীবন একমাত্র আল্লাহর অশেষ দান, কিন্তু আমরা এই জীবন কিভাবে অতিবাহিত করছি আজকে এই দুনিয়ায়? আমরা সম্পদ, ক্ষমতা এবং আরাম-আয়েশের পিছনে ছুটে চলেছি, অথচ আমরা ভুলে যাই এই জীবন ক্ষণস্থায়ী। আমরা জানি না কবে এই জীবন শেষ হবে, কবে আমাদের সামনে আসবে মৃত্যুটা, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সেই দিনের জন্য তৈরি হওয়ার সুযোগ দিয়েছেন। সেই সুযোগ হলো তওবা করা, আল্লাহর পথে ফিরে আসা। আল্লাহ তুমি আমার প্রাণের পথে আয়, তোমার নামে জাগে হৃদয়ের আলো, তোমার প্রেমে সিক্ত তবু রয়েছি দূরে, তুমি ছাড়া এ জীবনে কিসেরই বা ভালো। আল্লাহ 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 তুমি ছাড়া কেউ নেই, তোমার পথে চললে সব কিছুই হয় সঠিক। দুনিয়ার মোহে হারাবো না আমি, তোমার প্রেমেরই আলোতে পাবো মুক্তি। দিলে জীবন দিশা, তোমার পথে আছে নাজাতের ইশারা। তুমি আছো সাথে, সে ভরসাই যথেষ্ট, তোমারই নামে গাইব হৃদয়ের কাহিনী। আল্লাহ আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, তোমার পথে চললে সব কিছুই হয় সঠিক। দুনিয়ার মোহে হারাবো না আমি, তোমার প্রেমেরই আলোতে পাবো মুক্তি। আল্লাহ আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, তোমার পথে চললে সব কিছুই হয় সঠিক। দুনিয়ার মোহে হারাবো না আমি, তোমার প্রেমেরই আলোতে পাবো মুক্তি। আসবে মৃত্যুটা, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সেই দিনের জন্য তৈরি হওয়ার সুযোগ দিয়েছেন। সেই সুযোগ হলো তাওবা করা, আল্লাহর পথে ফিরে আসা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো হে মুমিনগণ, যাতে তোমরা সফল কাম হতে পারো। তাওবা করা মানে আল্লাহর কাছে ফিরে যাওয়া, নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করা। কারা আমাদেরকে সবসময় তাওবা করতে হবে, কারণ আমরা প্রতিনিয়ত ভুল করি, কিন্তু আল্লাহ মহান, তিনি দয়ালু। যদি আমরা সত্যিকারের ইচ্ছা নিয়ে তার কাছে ফিরে আসি, তিনি অবশ্যই আমাদের ক্ষমা করবেন।
রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে তার নৈতিক চরিত্রকে সর্বোত্তম করে। আমাদের জীবন শুধুমাত্র নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের চরিত্র, আমাদের আচরণই প্রমাণ করে আমরা কতটা আল্লাহ ভীরু। মহানবীর প্রেমে জেগেছে মোর মন, তার দেখানো পথে আমি দিব প্রিয় জীবন। তারই আলোয় আধার কাটিয়ে চলব তারই আদর্শ করে। রাসূল রাসূল তুমি আমার গাইড, ও তোমার দেখানো পথে আছে শান্তির ধ্রুবতারা। ও তোমার সুন্নাহ মেনে জীবন হবে সাফল্য, তোমার নামে শান্তি খুঁজে পাবো সবখানে। তোমার হৃদয় ছিল সবার জন্য দয়া, তোমার মুখে ছিল শুধু সত্যের বাণী। তোমার আদর্শে জীবন সাজাই, তোমার পথে চলতে পারলে সফল হব। রাসূল রাসূল তুমি আমার গাইড, ও তোমার দেখানো পথে আছে শান্তির ধ্রুবতারা। ও তোমার সুন্নাহ মেনে জীবন হবে সাফল্য, তোমার নামে শান্তি খুঁজে পাবো সবখানে। রাসূল রাসূল তুমি আমার গাইড, তোমার দেখানো পথে আছে শান্তির ধ্রুবতারা। তোমার সুন্নাহ মেনে জীবন হবে সাফল্য সাফল্য, তোমার নামে শান্তি খুঁজে পাবো সবখানে। তোমার নামে শান্তি খুঁজে পাবো সবখানে। তোমার হৃদয় ছিল সবার জন্য দয়া, তোমার মুখে ছিল শুধু সত্যের বাণী। তোমার আদর্শে জীবন সাজাই। যদি আমাদের হৃদয় আল্লাহর ভয়ে থাকে, তাহলে তা আমাদের জীবনে প্রতিটি দিকেই প্রকাশ পাবে। আমাদের কথা, আমাদের কাজ এবং আমাদের আচার ব্যবহারে। ভাই ও বোনেরা, এই পৃথিবী একটি পরীক্ষার স্থান। এখানে যা কিছু আমরা উপভোগ করছি তা সাময়িক। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, দুনিয়ার জীবন শুধু ধোঁকা দেওয়া, ভোগ এবং খেলাধুলা ছাড়া কিছুই নয়। দুনিয়ার জীবন শুধু ধোঁকা দেওয়া, উপভোগ এবং খেলাধুলা ছাড়া কিছুই নয়। আমাদের প্রকৃত ঠিকানা নয়। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, একদিন তা হারাবে। আখিরাতের পথে সত্য আলো পাবো। এই পৃথিবী ফাঁক, শুধু ধোঁকার ছায়া। আখিরাতের জন্য আজ প্রস্তুতি করা চাই। আখিরাত আখিরাত সেদিনের কথা ভাবো, তোমার প্রতিটি কাজেই আছে হিসাবের আলো। তাও
ফিরে চলো আল্লাহ পথে, আখিরাতে সুখী হবে যদি থাকো সঠিক রথে। আমার জীবন ক্ষণস্থায়ী, তবু কেন মোহে মগ্ন, আল্লাহর আদেশ ভুলে দুনিয়ায় ডুবে আছি। তওবা করে ফিরে যাব, তোমার পথে হাঁটবো, আখিরাতে মুক্তি পাবো, আল্লাহর কাছে যাব। আখিরাত সেদিনের কথা ভাবো, তোমার প্রতিটি কাজেই আছে হিসাবের আলো। তওবা করো, ফিরে চলো আল্লাহ পথে, আখিরাতে সুখী হবে যদি থাকো সঠিক রথে। আমার জীবন ক্ষণস্থায়ী, তবু কেন মোহে মগ্ন, আল্লাহর আদেশ ভুলে দুনিয়ায় ডুবে আছি। তওবা করে ফিরে যাব, তোমার পথে হাঁটবো, আখিরাতে মুক্তি পাবো, আল্লাহর কাছে যাব। আখিরাত সেদিনের কথা ভাবো, তোমার প্রতিটি কাজেই আছে হিসাবের আলো। তওবা করো, ফিরে চলো আল্লাহ পথে, আখিরাতে সুখী হবে যদি থাকো সঠিক রথে।